শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছুড়ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে কাজ করতে আগ্রহ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প, ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ। এদিকে নতুন করে বিপদে পড়েছে ইউক্রেন, যুদ্ধক্ষেত্রে নামছে উত্তর কোরিয়া সেনারা। জানিয়ে দেব ইউক্রেন গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতি আস্থা রাখছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া উত্তর কোরিয়া সহযোগিতা বৃহত্তর হুমকি বলছেন ন্যাটো প্রধান। ইসরায়েলি ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছুড়ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। দখলদার ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছুড়ছে লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের মধ্যাঞ্চলে একাধিক মিসাইল ছড়ে তারা। গত এক মাস ধরে হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রা যুদ্ধ চলছে। হিজবুল্লাহ বলছে তেল আবিবের দক্ষিণাঞ্চলে তেলনাফ বিমান ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছোড়া হয়েছে। হিজবুল্লাহর এই হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, যদিও এর আগে তারা এক বার্তায় বলেছিল লেবানন থেকে ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে, যেগুলো পশ্চিম আপার গ্যালিলির দিকে এসেছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বাংলাদেশ সময় রাত 10টা নাগাদ হিজবুল্লাহ ছোড়া রকেট উত্তরাঞ্চলের আরব শহর কাফির ইয়াসিফে একটি বাড়িতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কাফির ইয়াসিফের হামলার ব্যাপারে বলছেন, লেবানন থেকে 5টি রকেট ছোড়া হয়েছিল। এরই মধ্যে 4টি রকেট মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে, কিন্তু একটি রকেট আঘাত হানতে সমর্থ হয়। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাজ করতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প, ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনে চলমান যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। ফোন আলাপের শেষে মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন আব্বাস। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন। আব্বাস জানিয়েছেন, আন্তর্জাতিক বৈধতার উপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত ও সর্বাত্মক শান্তি অর্জনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত। জবাবে আব্বাসকে ট্রাম্প জানিয়েছেন তিনিও যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট আরব সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী। গত বছরের 7ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দীর্ঘদিনে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে সেই দিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় অবরুদ্ধ ছোট এই উপত্যকায় 43,000-এরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় 3,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে নতুন বিপদে ইউক্রেন, যুদ্ধক্ষেত্রে নামছে উত্তর কোরিয়া সেনারা। এবার নতুন বিপদের মুখোমুখি হচ্ছে ইউক্রেন। দেশটির বিরুদ্ধে রাশিয়ার গোপনে হাজার হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এবার তারা যোগ দিয়েছে যুদ্ধক্ষেত্রে। অন্যদিকে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় যুদ্ধে মার্কিন সহায়তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সৈন্যরা মঙ্গলবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রথমবারের মতো ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তিনি ইউক্রেনের আরও সামরিক সহায়তা পাঠানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সন্ধ্যার ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়ার সেনাদের সঙ্গে প্রথম যুদ্ধ বিশ্বের অস্থিতিশীলতার এক নতুন অধ্যায় শুরু করেছে। যুদ্ধকে সম্প্রসারিত করার জন্য রাশিয়ার এমন পদক্ষেপ রুখতে আমাদের সবকিছু করতে হবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরেভ বলেন, সেনাদের সঙ্গে ছোট ছোট সংঘর্ষ হয়েছে। উত্তর কোরিয়া সেনারা আলাদাভাবে লড়াই করছে না, তারা রাশিয়ার ফেডারেশনের বুরিয়াতে ছদ্মবেশে রাশিয়ার ইউনিটগুলোতে যুক্ত হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা জিআর জানিয়েছেন, রাশিয়া অক্টোবরের শেষ সপ্তাহে 7,000 উত্তর কোরিয়ার সেনাকে ইউক্রেনের নিকটবর্তী এলাকায় স্থানান্তর করেছেন। 28টি রুশ বিমানে তাদের পরিবহন করা হয়েছে। এছাড়া তাদের মর্টার, অ্যাসল্ট রাইফেল এবং মেশিন গান দিয়ে সজ্জিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের কমান্ডার ইন চিফ অলেকজান্ডার সিরস্কি বলেন, রাশিয়া কুরস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটানোর জন্য ৪৫,০০০ সেনা মোতায়েন করছেন। এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে তারা। তিনি বলেন, এই অঞ্চলে রাশিয়ার পর্যাপ্ত সেনা নেই, ফলে তারা উত্তর কোরিয়ার সেনাদের এসব এলাকায় মোতায়েন করছে। তিনি আরও বলেন, এই অঞ্চলে রাশিয়ার প্রায় ২১,০০০ সেনা গুরুতর আহত হয়েছেন, এর মধ্যে ৮,০০০ সেনা মারা গেছেন। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হলেও রাশিয়া বা পিয়ংইয়ংয়ের যুদ্ধে সেনা নামানোর কথা স্বীকার করেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার নাগরিকরা ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করলে ইউক্রেন তাদের গুলি করতে পারেন। এদিকে ইউক্রেন গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতি আস্থা রিসেপ তাইয়েপ এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার বলছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করতে নতুন ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় তার আস্থা রয়েছে। বুদাপেস্টে এক শীর্ষ সম্মেলনে দেশে ফেরার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেছেন। আনাদোলু রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত হওয়ার পর এরদোয়ান কূটনৈতিক সাবধানমুখী পদক্ষেপের আশা করছেন। এরদোয়ান বলেন, বোমা, অস্ত্র ও সংঘাত দিয়ে এই যুদ্ধ শেষ করা সম্ভব নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তির পথ উন্মুক্ত করা সম্ভব। সিরিয়ায় উত্তর পূর্বাঞ্চলে কুর্দি গোষ্ঠীর প্রতি মার্কিন সমর্থন নিয়ে এরদোয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চান। কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস এর প্রতি মার্কিন সমর্থন তুরস্কের দীর্ঘমেয়াদী নিরাপত্তার শঙ্কার কারণ বলে উল্লেখ করেন তিনি। তুরস্কের ওআইজিপিতে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে সম্পৃক্ত বলে মনে করেন, যারা কয়েক দশক ধরে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এরদোয়ান বলেন, আমি বিশ্বাস করি ট্রাম্পের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারব। এরদোয়ান ইসরায়েলকে থামাতে ট্রাম্পের ভূমিকার প্রত্যাশা করেন। তিনি উল্লেখ করেন, বাইডেনের আমলে নীতি চলমান থাকলে অঞ্চলটির অচলাবস্থা আরও গভীর হবে এবং সংঘাত আরও বাড়বে। এরদোয়ান বলেন, গাজা ও লেবাননের যুদ্ধ বন্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করাটাই হবে শুরুর ভালো পদক্ষেপ। এছাড়া ট্রাম্পের পুনর্নির্বাচনের প্রচেষ্টায় তার অবিচল সংকল্পের প্রশংসা করেন এরদোয়ান। এদিকে রাশিয়া উত্তর কোরিয়ার সহযোগিতা বৃহত্তর হুমকি বলছেন ন্যাটো প্রধান। ন্যাটোর প্রধান মার্ক রুটে বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা এমন একটা হুমকি যা ইউরোপের বাইরেও প্রসারিত এবং সমষ্টিগতভাবে এর মোকাবেলা করা দরকার। হাঙ্গেরিতে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের আগে রুটে সংবাদদাতাদের বলেন, উত্তর কোরিয়া ভূমিকা কার্যত দেখিয়ে দিচ্ছে চীন, উত্তর কোরিয়া, রাশিয়া অবশ্যই ইরানের মতো দেশগুলোতে কিভাবে একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, এটা কেবল ন্যাটোর ইউরোপীয় অংশের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য বড়সড় হুমকি। কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সাহায্যের বিনিময়ে রাশিয়া এই দেশকে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছে। রুটে বলেন, রাশিয়া যদি ইউক্রেনে সফল হয় তাহলে তারা আরও সাহসী এবং ভালোভাবে সজ্জিত হয়ে উঠবে, যা ন্যাটো সীমান্ত এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। ন্যাটোর নেতা বলেন, আমরা সমষ্টিগতভাবে কিভাবে এই হুমকি মোকাবেলা করতে পারি এবং বিশ্বে আমাদের অঞ্চলগুলোকে কিভাবে নিরাপদ রাখতে পারি তা নিয়ে ট্রাম্প প্রশাসন আলোচনা করতে তিনি আগ্রহের অপেক্ষা করছেন। বৃহস্পতিবার সোলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এক সংবাদদাতাদের সম্মেলনে বলেন, ইউক্রেনের রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়া কতটা যুক্ত হয় সেই দিকে লক্ষ্য রেখে তার সরকার ধীরে ধীরে সহযোগিতার কৌশলে ধাপে ধাপে নির্ধারণ করবেন।